আমি দাঁড়াইছি 1 ঘন্টার উপরে, আধা ঘন্টার উপরে। এই জন্য এখানে বসে কলা খাচ্ছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে রোগীদের দীর্ঘ অপেক্ষার মধ্যেই একজন কর্মকর্তা ডাক্তারের চেম্বারে বসে কলা খাচ্ছেন। এমন একটি ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপনার চেয়ারটা এই যে বাইরে প্রায় 1-1.5 ঘন্টা ধরে রোগী দাঁড়ায় আছে, এই জন্য এখানে বসে কলা খাচ্ছেন। ও আচ্ছা, তাহলে ডাক্তার কি আসবে না আজকে? আপনার এখানে আজকে কোনো ডিউটি নাই? জরুরি বিভাগ সহ অন্যান্য ওয়ার্ডের বাইরে রোগীর লম্বা লাইন ও দীর্ঘ অপেক্ষার পরও ডাক্তারদের অনুপস্থিতি। অভিযোগ অনুযায়ী হাসপাতালটিতে কাগজে কলমে 20 জন ডাক্তার নিয়োজিত থাকলেও সেবার সময় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় অপেক্ষমান রোগীরা যখন হয়রানির শিকার হচ্ছেন, তখন এক কর্মকর্তা কর্তব্যরত ডাক্তারের চেম্বারে বসে নির্লিপ্তভাবে কলা খাচ্ছেন। দীর্ঘ সময় ধরে চিকিৎসা না পেয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা রোগীদের কাছে এই ঘটনা অত্যন্ত অসম্মানজনক এবং তাদের মনে আঘাত হেনেছে। সাধারণ মানুষ বলছেন, জনসেবার কেন্দ্রে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে সেবা দেওয়ার কথা সেখানে এমন উদাসীনতা হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। ডাক্তার নাই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? 1 ঘন্টা ধরে বাইরে দাঁড়ায় আছেন, ডাক্তার নাই। জরুরি বিভাগের অবস্থা দেখেন, এটা হলো শ্রীপুর হাসপাতাল। দেখেন জরুরি বিভাগের মধ্যে বাইরে শত শত রোগী দাঁড়িয়ে আছে, ভিতরে বসে কলা খাচ্ছে ডাক্তার। কি আশ্চর্যের বিষয়, তাই না? কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন? আপনারা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন? কতক্ষণ হবে? আমি দাঁড়াইছি 1 ঘন্টার উপরে, ঠিক আছে। এখানে একটা সময় একটা দিয়েছি, মানে 12 ঘন্টা একটা দিয়েছি, একটা মেডিকেল একটা ডাক্তারও নাই, একটা রোগীও নাই। এখনো পর্যন্ত দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। 100 করে তো 100 করে আনছি, আর রিপোর্ট দিয়ে 1 ঘন্টা ধরে খারাপ দিচ্ছি। আপনি কেন আসছেন? আমি আসছি আমার শারীরিক সমস্যা। সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে এই গুরুতর ঘটনা আমলে নেবেন। ডাক্তারদের অনুপস্থিতির কারণ খুঁজে বের করে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডাক্তারদের চেম্বারে বসে এমন আপত্তিকর আচরণকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানানো হয়েছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।